শান এতবার হারিয়েছে, কিভাবে খুঁজে পেয়েছেন? একবার খুবই কষ্ট, কিচেনে গেছি, ঠিক এই মুহূর্তে বের হয়ে এসে চলে গেছে। এখন আমি আস্তে আস্তে দেখি নাই, তো নাই। এখন ওই পাগলের মতো ওইভাবেই দৌড় দিচ্ছি, যেভাবেই ছিলাম, অনেক খুঁজতেছি আর কান্না করতেছি যে ওই মুহূর্তে আমি কি করব। ঈদের দিন সকালবেলা, আর সকাল 7টা বাজে সব নামাজে চলে যায়। একটা ছেলে ওদেরকে চুল কাটাই সেলুনে, ওই ছেলেটা ওকে দেখে চিনে ফেলছে, পরে চিনে ফেলে ও নিয়ে আসছে। আর হলো লাস্ট হারাইছে আর একবার 4 ঘন্টা পরে পাইছে। ওই আল্লাহর রহমতে ওই শেষ হারানো, আর হারায়নি এখন পর্যন্ত আর হারায়নি না। এখন সে যদি গেট খোলাও থাকে তো নামবেও না, আরও গেট বন্ধ করে দেবে। আমার সন্তানরাই কেন স্পেশাল নিড হলো, আমার সন্তানরাই কেন বিশেষ চাহিদা সম্পন্ন হলো, এই ভাবনাটা কি মনে জাগে কখনো? জাগে যে আর কেউ তো আমার বোনেরা আছে বা আরও আত্মীয় স্বজন আছে, কই কারো তো এরকম হয় না, তাহলে আমার কেন হলো? আমি তো এমন কিছুই করি না। এখন তো ওই যে বিভিন্ন হাদিস, বিভিন্ন আলেমের কথা শুনি। এখন মনে করি আমাদের ঘরে আমার 2 বেহেশতের দরজা, যে আল্লাহ যা দিয়েছেন আমাদের জন্য ভালো দিয়েছেন। আজকে সামি এবং শান সুস্থ থাকলে তারা হয়তো সাধারণ শিশুরা বা সন্তানরা যে কাজগুলো করে সেগুলো করতো, আপনার সন্তানরা সেটা পারে না। সেটা কি আপনাকে ভোগায়? সেই ভাবনাটা কি আপনাকে কাঁদায়? অনেক কাঁদায়। বরাবর 3 ছেলে মেয়ে, তারা কখনই আমাকে, আমাদের যে 2 সন্তান এরকম, কখনই সেটা আমাকে বুঝতে দেয় না। ছেলেদের নিয়ে এমন কোনো অভিজ্ঞতা আছে কি যে অভিজ্ঞতার কথা মনে পড়লে আসলে ভয় লাগে? একবার আমার মা যখন কুয়েতে যাচ্ছেন, এয়ারপোর্টে চলে যাবে, তার ঠিক আধা ঘন্টা আগে গেট লক করে দিচ্ছে স্বামী। তারপরে হচ্ছে ওকে মিস্ত্রি এনে ওকে বের করছে। দর্শক, অনেকক্ষণ ধরে শান চুপচাপ বসে আছে। আমি এবার শানের সাথে কথা বলার একটু চেষ্টা করব, যদিও জানি শান কথা বলে না। শান, শান, এই তো তাকিয়েছে আমার দিকে, তোমার সাথে কথা বলতে চাই, তোমার অনুভূতি জানতে চাই। শান, কেমন লাগছে? আমি তোমার সাথে আরও গল্প করব, শুনবো তোমার কথা, একটা ছোট্ট বিরতি নিয়ে এসে, কেমন?